Ah 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 আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই কালো মুরগির বাচ্চা হলো এগুলো। আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখছেন। এই যে আমাদের এই মুরগিটা ডিম পাড়া শুরু করছে, দুইটা ডিম পারছে। গাইজ এটা হলো আমাদের সেই মুরগি। এই মুরগিটা আমাদের অনেক কয়টা ডিম পারছে, আমি এখন আপনাদের দেখাচ্ছি। এই মুরগিটা টোটাল ডিম পারছে, এই দেখেন মাশাআল্লাহ। ডিম পারছে 1টা 2টা 3 4 5 6 7 8 9। এই মুরগিটা আমাদের ডিম পারছে টোটাল 10টা। এই দেখেন এই মুরগিটা আমাদের উস্মাতি হয়ে গিয়েছে। সাধারণত এই ডিম থেকে বাচ্চা বের হতে 21 দিন লাগে। আমরা আপনাদের 21 দিন পর দেখাবো যে রেজাল্টটা কীরকম, যে কয়টা বাচ্চা বের হয়েছে কিনা। আর আমরা 4 থেকে 5 দিন পর আমরা ক্যান্ডেলিং করে আপনাদের দেখাবো যে কোন কোন ডিমের মধ্য থেকে বাচ্চা বের হচ্ছে আর কোন কোন ডিম থেকে বাচ্চা বের হচ্ছে না। আমি আপনাদের অবশ্যই সেটা আলাদাভাবে ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে কোন কোন ডিম থেকে বাচ্চা বের হবে। আপাতত এই মুরগিটা আমরা আবার ডিমের উপর বসাই দেই, আর আমি আপনাদের 4-5 দিন পর অবশ্যই ভিডিও বানিয়ে দেখাবো যে কয়টি ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা আছে। তাই যে দেখুন এই দুইটা বন্য ঘুঘুর লড়াই করতেছে এই গাছের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছের ডালে তারা মজা করতেছে ঘুঘু দুইটা। এই হাঁসগুলোর পানির খুব অসুবিধা হয়ে গেছে। পুকুরগুলো শুকে যাওয়ার পর হাঁসগুলো আর পানি পাচ্ছে না, তাই এই উঠানটার মধ্যেই ঘোরাঘুরি করছে। আর আমাদের যেটা মোটর থেকে পানি উচ্ছিষ্ট যেটা পড়ে ট্যাঙ্কি থেকে, এই পানিটা এখানে পড়ে, কিছুটা জমে, এইখানেই হাঁসগুলো ঘোরাঘুরি করে। আর বন্ধুরা এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই আমাদের এই হাঁসগুলো সবাই একত্রিত হয়ে কি জানি মিটিং করতেছে, যে বলতেছে যে অনেক শীতকাল চলে গেল, গ্রীষ্মকাল রয়েছে আমাদের সামনে, আমাদের বৃষ্টি কখন হবে, আমরা কখন পানি পাবো, আমরা কখন গোসল করতে পারবো, এইগুলো নিয়ে চিন্তা করতেছে। আর এই মুরগির কাজ দেখেন, মাটি দিয়ে কিভাবে গোসল করতেছে, মাটি দিয়ে খেলা খেলতেছে। এইভাবে মুরগিগুলো মাটি দিয়ে গোসল করে থাকে। আর গাইজ এই মোরগটা হলো আমাদের বাসার একমাত্র মোরগ, এছাড়া আমাদের কোনো মোরগ নেই, ব্ল্যাক মোরগ। গাইজ এইটা হলো পেঁপের গাছ, আর আমি অনেক কয়টা পেঁপের গাছ রোপণ করেছিলাম, তার মধ্যে এই একটা আর ওইদিকে 2-3টা সার্ভাইভ করতে পারছে, আর বাকিগুলো সার্ভাইভ করতে পারেনি। আর এই বাম দিকে দেখতে পাচ্ছেন এটি একটা লেবুর গাছ, আর এই লেবুর গাছটা এখানে এনে রোপণ করেছি, দেখি সার্ভাইভ করতে পারে কিনা। আর এই গাছগুলোর জন্য বর্ষাকাল অনেক দরকার, পানির অভাবে গাছগুলোর অবস্থা অনেক খারাপ গাইজ। আর বন্ধুরা এই মুরগির বাচ্চাগুলো মাটি হাজরে হাজরে কী যে খায় আমি আসলে জানিও না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে মাটির ভিতর থেকে এরা কি খায়। আসলে আমার এটা অজানা যে মাটির ভিতর থেকে কি খায় এরা। গাইজ এই ছাগলটি হলো আমাদের পাশের বাসার ছাগল, একা একাই ঘুরে বেড়াচ্ছে দেখেন। আর একটা গুড নিউজ আছে, কি বলবো, যে দেখেন একটা ডিমের খোসা ভাঙ্গা, মানে ডিমের খোসা থেকে বাচ্চা বের হয়েছে। এর বাবাটা দেখেন ওই যে উপরে বসে আছে, দেখতে পাচ্ছেন যে উপরে বসে আছে, ওদের এই বাচ্চা ফুটছে। তোদের বাসাটা হইতেছে এইটা মাশাআল্লাহ গাইস। ওই ডান দিকে হলুদ বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা হলো ওই কবুতরের বাচ্চা। এটা হলো আমাদের ওই কালো কবুতরের রুম, আর ওইখানেই বাসা করছে কালো কবুতর। এই হলো আজকের ভিডিও, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, অবশ্যই লাইক করে দিবেন। দেখা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ।